নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মা কালীর নির্দেশে দেবী মূর্তি প্রতিষ্ঠিত হলো স্থায়ীভাবে হাওড়া শিবপুরে দশম মহাবিদ্যা মন্দিরের ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। হাওড়া শিবপুরে বিজয়ী সংঘের মন্দির 1958 সালে এই অঞ্চলে কিছু যুবকের উদ্যোগে শুরু হয় কালী পুজো, যে পুজো চলত 7-8 দিন ধরে। এরপর 1964 সালে কালী পুজোর পরিবর্তে শুরু হয় দশম মহাবিদ্যার পুজো। 1966 সালে এই পুজো ভূতনাথ হালদার লেন ও শ্রীহরি নপাড়া লেনের সংযোগস্থল থেকে তৎকালীন রাক্ষসপুকুর মাঠে স্থানান্তরিত হয়। 1969 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে আবার পুজোর স্থান পরিবর্তন করতে হয়। এই পুজোর ইতিহাসে একটা উল্লেখযোগ্য বিষয় হলো 1970 সাল, কারণ বিভিন্ন অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে এখানে মাতৃশক্তির উপস্থিতি অনুভূতি হয়, যার ফলস্বরূপ ওই বছর স্থায়ী ঘট স্থাপন করে নিত্য পুজোর ব্যবস্থা করা হয়। জানালেন সংঘের সম্পাদক সুধীর দাস। 1970 সালে পশ্চিমবঙ্গে যখন নানান রাজনৈতিক চাপানুতোর মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময় পুজোর কর্তা ব্যক্তিরা মাকে সোনার উপর অলঙ্কারের পরিবর্তে জরির সাজে সাজানোর কথা ভাবেন। যদিও পুজোর সময় সেই চিন্তাভাবনা পরিবর্তন ঘটে। পুজো চলে 10 দিন ধরে, আর তার মধ্যেই আলাদা আলাদাভাবে এলাকার অনেকেই স্বপ্নে মা কালীর নির্দেশ পান যে এখানে মাকে প্রতিষ্ঠা না করে যদি বিসর্জন দেওয়া হয় তাহলে অকাল বন্যা দেখা দেবে। এত সব কিছু শোনার পরও পুজোর আয়োজকরা কিন্তু প্রতিমা বিসর্জন দিতে উদ্যোগী হন, যদিও অকাল বর্ষণে চতুর্দিক জলে থই থই হয়ে যায়। ফলত বিসর্জনের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন তারা। এরপর অনেকেই মায়ের স্বপ্নাদিষ্ট স্থায়ী ঘর স্থাপন করেন, এমনকি অগ্রহায়ণ মাসের অমাবস্যায় ছাগল বলি দিয়ে নিশি ভোরে মায়ের পুজোর আয়োজন করার মাতৃ আদেশ কথাও স্মরণ করিয়ে দেন। শেষ পর্যন্ত পরিচালক মণ্ডলী স্থায়ী ঘর স্থাপনের সিদ্ধান্ত নেয়। ওই বছরই পুজোর 15 দিন রাস পূর্ণিমার পুণ্যতিথিতে তাম্রঘট প্রতিষ্ঠিত হয়। সেই থেকে আজও অগ্রহায়ণ মাসের ওই পুজোর আয়োজন হয়ে চলছে। এইভাবে 12 বছর পুজো চলার পর 1982 সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন গর্ভমন্দিরে 450 বর্গ ফুটের ছাদ ঢালাই হয়। এরপর তৈরি হয় নাট মন্দির, শুরু হয় স্থায়ী প্রতিমার নির্মাণের কাজ। 1992 সালে স্থায়ী সব পাথরের প্রতিমা স্থানে প্রতিষ্ঠা করে মন্দিরের আধুনিক উদ্বোধন হয়। দশম মহাবিদ্যা মন্দিরে মঙ্গল আরতি হয় প্রতিদিন ভোর 4:30 সময়। প্রতিদিন মাকে নিবেদন করা হয় পরমান্ন, আর প্রতি অমাবস্যায় মধ্যাহ্নে বিশেষ হোম ও অন্নভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় দেওয়া হয় লুচি ভোগ। প্রতি পূর্ণিমায় হয় সত্যনারায়ণ পুজো। এছাড়া আমাবুচির নিবৃত্তির পর বিধবা মেয়েদের অন্নভোগ বিতরণ করা হয়। প্রসঙ্গত এখানকার অন্নকূটের মহোৎসবের কথা বলতেই হয়। 1968 সাল থেকে যা হয়ে আসছে, ভাতের স্তূপকে মাঝখানে রেখে চারিদিকে ডাল, শুক্তো, চচ্চড়ি, ডালনা, চাটনি, পায়েস, মিষ্টি সাজিয়ে মাকে নিবেদন করা হয়। ওই দিন প্রচুর ভক্ত বসে মায়ের প্রসাদ গ্রহণ করেন। মন্দির খোলে সকাল 8টা থেকে 11টা অবধি, দুপুরে 12টা থেকে 1টা, সন্ধেবেলায় 7টা থেকে 8:30। ঠিকানা হলো 6 ভূতনাথ হালদার লেন, হাওড়া 711102। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও তো পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।